তিনি বাকরুদ্ধ ছিলেন। হাসিনার এত নির্যাতন, হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন, আপনারা সবাই দেখেছেন। সেই নেত্রী বের হয়েছেন হুইল চেয়ারে করে, স্লো পয়জনিং দিয়ে ওনাকে শেষ করে দিয়েছেন। দেশের বাইরে চিকিৎসা নিতে দেননি। কত টিটকারিমূলক কথা বলেছেন, কত অপমানমূলক কথা বলেছেন এই খুনি ডাইনি হাসিনা। তিনি ছিলেন গৃহিণী, গৃহিণী থেকে তিনি রাজপথে নেমে এসেছেন। গৃহিণী থেকে নেমে এসে তিনি রাজপথে 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। তারপর জনগণ ওনাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, দেশের হাল ধরেছেন। কিন্তু সেই সময়েও খুনি হাসিনা, ডাইনি হাসিনা, পলাতক হাসিনা তখনও ওনাকে ছাড় দেয় নেই। যখন তিনি সংসদে গিয়েছিলেন তখনও বলেছিলেন যে একদিনের জন্য আমি খালেদা জিয়াকে শান্তিতে সংসদ চালাতে দিব না। ঠিক সেটাই করেছিলেন। ৭৬ দিন তিনি হরতাল করেছিলেন, খুনি হাসিনা অবরোধ দিয়েছিলেন। তারপর থেকে তো বিভিন্ন নির্যাতনের শিকার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কোনো দিন একটা টু শব্দ কথা বলেনি, হাসিনার বিরুদ্ধে কখনো কোনো বিরূপ আচরণ করেনি। তিনি সব সময় ছিলেন নীতিবান, ন্যায়পরায়ণ, সততা নিয়েই রাজনীতি করেছেন এবং আপসহীন নেত্রী হিসেবে তিনি রাজনীতি করেছেন। আজকে তিনি আপসহীনভাবেই, মৃত্যুর সাথেও তিনি আপোষ করেননি, মৃত্যুর সাথেও তিনি আপসহীনভাবেই চলে গেলেন। তিনি বাকরুদ্ধ ছিলেন। হাসিনার এত নির্যাতন, হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন, আপনারা সবাই দেখেছেন। সেই নেত্রী বের হয়েছেন হুইল চেয়ারে করে, স্লো পয়জনিং দিয়ে ওনাকে শেষ করে দিয়েছেন। দেশের বাইরে চিকিৎসা নিতে দেননি। কত টিটকারিমূলক কথা বলেছেন, কত অপমানমূলক কথা বলেছেন এই খুনি ডাইনি হাসিনা। কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু নির্যাতন সয়ে গেছেন এবং ধৈর্যশীল ছিলেন। তিনি বলেছেন সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ সব কিছুই দেখেন, বিচার শুধু আল্লাহর কাছেই দিচ্ছেন। যেদিন ওনাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন ক্যান্টনমেন্টের বাসা থেকে, সেই দিনের কথা, ওনার সেই চোখের পানি আজও আমার কলেজাকে নাড়া দেয় আমাদের। উনি কেঁদে কেঁদে বলেছিলেন আমার শীতে বিচরিত বাড়ি থেকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছেন এই খুনি হাসিনা। আজকে খুনি হাসিনা কোথায় চলে গেছেন? আর উনি বাংলাদেশে সম্মানিত হয়েছেন, আমরা সেই আশাবাদী ছিলাম। আবারও তিনি দেশের হাল ধরবেন, আবারও তিনি নেতৃত্ব দিবেন, আমাদের অনুপ্রেরণা হিসেবে তিনি থাকবেন। তিনি শুধু আমাদের একার নেত্রী ছিলেন না, তিনি ছিলেন অপামর জনতার নেত্রী, সমগ্র বাংলাদেশের নেত্রী।